সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। হ্যালো জনগণ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে চলে গেলাম নামাজ পড়তে মসজিদে। মসজিদের পাশে যে স্কুল মাঠটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এইখানেই মূলত হচ্ছে আমরা ঈদের নামাজ কালাম পড়ি, বাট বৃষ্টির জন্য এইখানে এইবার নামাজটা পড়া হয়নি। মসজিদেই আলহামদুলিল্লাহ আমরা এবার ঈদের জামাত পড়েছি। ইমাম সাহেব খুতবা দিচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে নামাজ কালাম শেষ করে এখানে আমাদের মসজিদ এবং ইমাম সাহেব, মুয়াজ্জিন এবং আরও দুইজন অসহায় ব্যক্তিদের জন্য হাদিয়া কালেকশন করছিল। আপনারা সবাই দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ। নামাজ কালাম শেষ করে আমরা পাপড় কিনলাম। পাপড় কিনে হচ্ছে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা সবাই দেখতে পাচ্ছেন গ্রামের এটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা ব্যাপার স্যাপার এখন পর্যন্ত আছে ইনশাআল্লাহ। এটা আসলে দেখতে খুবই ভালো লাগে আমাদের। তো আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই ভিডিওটি। আলহামদুলিল্লাহ আমরা এই ছাগলটি এবার কোরবানি দিয়েছি। তো এই ভিডিওটাও আমি আপনাদের সামনে দেখিয়ে দিলাম ইনশাআল্লাহ। কোরবানি দেওয়ার পরে ছাগলটির প্রসেসিং চলতেছে, চামড়া ছোলা হচ্ছে। আমি এবং আমার কাকা আমরা দুইজনে মিলে ইনশাআল্লাহ ছোলাছুলির কাজে লেগে গেছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তুমি কি করতেছো? সব কাজ তো কাকুই করতেছে, ভিডিও করতে পারতেছো না? এটা কোনো কথা বললো? আপনারাই সবাই বলেন আমি বলে কোনো কাজই করতেছি না। তা আমি যদি কোনো কাজ না করি তাহলে এইখানে এই যে ছোলাছুলির যে কাজগুলো দেখতে পাচ্ছেন আপনারা সবাই, এইগুলো আসলে কে করতেছে দেখেন তো আপনারা সবাই। কোপাকুপি শুরু করে দিলাম, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। কোপ দেখেন আপনারা সবাই, একদম কোপা সামসু কোপ। 4-5টা কোপ দেওয়ার সাথে সাথে মনে করেন যে একদম ফালা ফালা হয়ে গেছে। আপনারা তো সবাই বুঝতেই পারতেছেন যে কীরকম কোপের স্পিড ছিল। ওকে, হয়ে যাবে না। এত কাজ করতেছি তারপরও নাকি আমি কাজ করি না। আসলে এর থেকে আর কিছু বলার নাই। আপনারা সবাই তো দেখতেই পাচ্ছেন যে আমি আসলে কাজ করতেছি কি করতেছি না। এখানে হচ্ছে আমার কাকা হচ্ছে প্রধান ভূমিকা অবলম্বন করছে কাটাকাটির বিষয়ে। দেন হচ্ছে আমি কাজ করতেছি, প্লাস আমার ছোট ভাই স্বাধীন আছে, ও হচ্ছে কাজ করতেছে ইনশাআল্লাহ। সকলেই কিন্তু আমার ভিডিওটি দেখবেন এবং লাইক, কমেন্টস এবং শেয়ার কিন্তু অবশ্যই করবেন, এটা কিন্তু ভোলা যাবে না, এটা কিন্তু মাথায় রাখবেন সবাই। আমাদের প্রোগ্রাম শেষ করে দেন হচ্ছে চলে আসলাম আমার ছোটো খালামণির বাসায়। ছোটো খালামণিরা হচ্ছে গরু কুরবানি দিয়েছে, সো তাদের প্রসেসিং চলতেছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ আমরা সব কিছুই খুব ভালোভাবে শেষ করেছি। আলহামদুলিল্লাহ আমরা যারা কোরবানি দিই সবার গোস্ত হচ্ছে একটা জায়গা আমরা আগে জমা করি। জমা করার পরে তারপর হচ্ছে যারা দরিদ্র আছে তাদেরকে হচ্ছে এইখান থেকে আমরা মূলত দিয়ে থাকি বা বন্টন করে থাকি। আবারও সবাইকে জানাই ঈদ মোবারক।